গুড মর্নিং বন্ধুগণ। আমি যে কত বছর পরে সত্যিকারের সূর্য ওঠা দেখলাম আমি নিজেই জানি না। হ্যাঁ, মানে সকাল 9টার গাড়িকে ভোর 5টায় তুললে সে তো সূর্যোদয় দেখবেই। তো বাই দ্য ওয়ে আমরা যাচ্ছিলাম সকাল সকাল বাড়ি থেকে বড়মার বাড়ি মানে নৈহাটি। আর তারপরে বাস, অটো, টোটো, ট্রেন, মানে পৃথিবীতে যা কিছু যানবাহন এক্সিস্ট করে আমরা সবেতেই ওই দিন চড়ে ফেলেছিলাম। একটা নয়, দুটো নয়, তিনটে ট্রেন চেঞ্জ করে আমরা পৌঁছালাম শেষমেশ ব্যান্ডেল। আর ব্যান্ডেলে গিয়ে দেখি আমার বাড়ির লোক আমাকে পাত্তা দিচ্ছে না, তারা তো পুরো বাইরের জগৎ দেখতে ব্যস্ত। আর আমি দেখছিলাম শশা কাকুকে, কী সুন্দর শশাগুলো নিয়ে যাচ্ছিল, আমার তো দেখে খুব লোভ লাগছিল। বাট আমরা সকালবেলায় কিছু খাবো না, একবারে ডিরেক্ট গিয়ে পুজো দেবো বলে। আর এইসব করতে করতে পৌঁছালাম নৈহাটি বড়মার বাড়ি। আর সেখানে যাওয়ার পরে আমরা নতুন পুজোর ডালা কিনে দাঁড়ালাম 3,000 লোকের পিছনে লাইন। ভাই, সে যে লম্বা লাইন, এখনও ভাবলে আমার প্যানিক অ্যাটাক হচ্ছে। কিন্তু আমরা তো বাড়ি ফিরবো না, কেন কি আমরা পুজো দিতে গেছি, পুজো দিয়েই বাড়ি ফিরবো। আর 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকার পরে শেষমেশ আমরা ঢুকলাম বড়মার মন্দিরে। আর মায়ের মুখটা দেখার পরে সেই যে একটা আত্মতৃপ্তি, আর মনে হচ্ছিল না সময়টা বৃথা যায়নি। তো মায়ের পুজো টুজো দিয়ে তারপরে আমরা বেরোলাম বাইরে চারদিক ঘোরাঘুরি করতে করতে মার্কেটে গিয়ে দেখলাম একটা সুন্দর গ্রিন কালারের ব্রেসলেট। হ্যাঁ, মানে সবুজ কিনেছি বলে আবার অন্য কিছু ভাববেন না, আমি আমার দাদার পকেট ছেড়ে এটা কিনতে পেরে খুবই খুশি। তারপরে আমরা করলাম লাঞ্চে ছিল একটা ভেজ থালি, আমরা পুজো দিয়েছি তাই অন্য কিছু খাবো না। আর গঙ্গা থেকে গঙ্গা জল নিয়ে আমরা চড়লাম আবার ট্রেনে। আর আমার মুখ দেখে তো বুঝতেই পারছো, মানে আমি কি দেখতে যাব, জীবন আমাকে দেখে নিয়েছে। গরমে পুরো একদম চোখ মুখের অবস্থা সে তো দেখতেই পাওয়া যাচ্ছে। তারপরে শুরু হলো আমাদের খাওয়া দাওয়া, ছোলা সিদ্ধ মাখা, পাঁপড় ভাজা, ঝুড়ি ভাজা, এইসব খেতে খেতে এনজয় করতে করতে, হাওয়া খেতে খেতে, গল্প করতে করতে চলে গেলাম বাড়ি। টাটা।